আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন ষাটলিপি ক্লাসে আপনাদের স্বাগতম। ধারাবাহিক অনলাইন ষাটলিপির ক্লাসে আজকে আমরা আলোচনা করব লেসন 3। লেসন 3 হচ্ছে আমরা পূর্ববর্তী আলোচনায় শিখেছিলাম কিভাবে বর্ণের আসর দিতে হয়, সেই আসরের সংক্ষিপ্ত শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতে হচ্ছে আমাদের ক, খ, কিয়। এটা কিসের মতো? বাম থেকে ডানে, অনেকটা সাদার মতো। বাম থেকে ডানে, ছোট সাদার মতো। এটা হচ্ছে ক, ক, ক্ষিয়। এই আসর যদি কোথাও আমরা একা একা দেখি তাহলে এর নাম হবে কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে। কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে। তার পরবর্তী বর্ণ আমাদের গ, ঘ। এটা হচ্ছে ক এর দ্বিগুণ, বাম থেকে ডানে বড় সাদা। বাম থেকে ডানে বড় সাদা। এটা যদি কোথাও একা একা দেখি তাহলে এর নাম হবে গুরুত্ব, গুরুত্বপূর্ণ, গুরুতর। তার পরবর্তী বর্ণ আমাদের চ। চ হচ্ছে উপর থেকে নিচে ডান দিকে হেলানো, 3/2 লম্বা একটি রেখা। 3/2 লম্বা একটি রেখা। এই চ যদি একা একা থাকে তাহলে এর নাম হবে চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। চরিত্র, চরিত্রবান, চারিত্রিক। তার পরবর্তী বর্ণ আমাদের ছ। মুখোমুখি দুইটি কমা 3/1 মুখোমুখি দুইটি কমা 3/1। এই ছ দ্বারা আমরা বুঝবো ছলনা, ছলনাময়, ছলনাময়ী, ছল চাতুরী। তার পরবর্তী বর্ণ আমাদের বর্গীয় জ। বর্গীয় জ হচ্ছে চ এর দ্বিগুণ, তবে বর্গীয় জ হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে 3/3 লম্বা একটি রেখা ডান দিকে হেলানো। এই বর্গীয় জ দ্বারা আমরা বুঝবো জনতা, জনসাধারণ, জনগণ। জনতা, জনসাধারণ, জনগণ। তার পরবর্তী বর্ণ আমাদের ত, ত আর হচ্ছে ট। ত, ট। চ এর উল্টো। চ হচ্ছে উপর থেকে নিচে 3/2 আর ত, ট আরেকটা আছে, তার সাথে হবে খণ্ডত। এটা এটা হচ্ছে নিচ থেকে উপরে 3/2। নিচ থেকে উপরে 3/2। এই ত দ্বারা আমরা বুঝবো তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমারই। তার পরবর্তী বর্ণ আমাদের থ অবলিক ঠ। অনেকটা কাস্তের মতো। কিসের মতো? কাস্তের মতো। ডান দিকে বাম দিকে হেলানো, কাস্তের মতো। এটা হচ্ছে আমাদের ত অবলিক ঠ। এর দ্বারা আমরা বুঝবো থেকে, থাকিয়া, স্থায়িত্ব। থেকে, থাকিয়া, স্থায়িত্ব। তার পরবর্তী বর্ণ আমাদের দ, ধ। ড, ঢ। দ, ধ। ড, ধ। নিচ থেকে উপরে বর্গীয় জ এর ঠিক উল্টো। বর্গীয় জ এর উল্টো, নিচ থেকে উপরে 3/3। এই দ দ্বারা আমরা বুঝবো ধারণ, ধারণা, ধারণ, ধারণা। তার পরবর্তী বর্ণ আমাদের দন্তন্য, মূর্ধন্য ন। এটা হচ্ছে কিসের মতো? হাইপেনের মতো। একটা হাইপেন, ছোট হাইপেন, হাইপেনের মতো। এটা হচ্ছে দন্তন্য, মূর্ধন্য ন। এই দন্তন্য, মূর্ধন্য ন দ্বারা আমরা বুঝবো নমনীয়, নামান্তর। নমনীয়, নামান্তর। তার পরবর্তী বর্ণ আমাদের প। প হচ্ছে আমাদের বামের যে ব্র্যাকেট আছে, ডানের ব্র্যাকেট, সেটা ফার্স্ট ব্র্যাকেট যেটা বামের আছে সেটা 3/2। 3/2। এই প দ্বারা আমরা বুঝবো প্রত্যেক, প্রত্যেকই, প্রত্যেকের, প্রত্যেকেরই। তার পরবর্তী বর্ণ আমাদের ফ। এই পকে যদি উল্টোভাবে লিখি এরকম, তাহলে এরকম হবে না। ফ 3/2, বামের ব্র্যাকেট। এই ফ দ্বারা আমরা বুঝবো ফরিয়াদ, ফরিয়াদি, ফরিয়াদ, ফরিয়াদি। তার পরবর্তী বর্ণ আমাদের ব। এই প এর এই পকে যদি আমরা একদম বড় করে দিই তাহলে সেটা হবে আমাদের ব। উপর থেকে নিচে 3/3 বড় একটি ডানের ব্র্যাকেট। এই ব দ্বারা আমরা বুঝবো হবে, হইবে, হইব। হবে, হইবে, হইব। তার পরবর্তী বর্ণ আমাদের ভ। এই বকে যদি উল্টো করি তাহলে সেটা হবে আমাদের কি? ভ। এই বামের ব্র্যাকেট। এই ভ দ্বারা আমরা বুঝবো ভিতর, ভিতরে। তার পরবর্তী বর্ণ আমাদের ম।
ম হচ্ছে দন্তন্য যদি দুইটাকে একসাথে করি, ধরেন এই যে একটা হাইপেন প্লাস আর একটা হাইপেন, তাহলে নিশ্চয়ই হাইপেনটা কী হবে, বড় হবে, এরকম বড় একটা হাইপেন। এই ম দ্বারা আমরা বুঝবো মধ্যে, ম দ্বারা কি বুঝবো, মধ্যে। তারপরে হচ্ছে আমাদের তিনটা র, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। এই ক এর উল্টু, ক এর উল্টু 3/1 এরকম ক এর উল্টু, সেটা দ্বারা আমরা কি বুঝবো, রক্ষণা বেক্ষণ, রক্ষণা ভেক্ষণ। র দ্বারা আমরা কি বুঝবো, রক্ষণা বেক্ষণ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ল। ল হচ্ছে এই যে গ লিখছিলাম, গ এর ঠিক উল্টু, গ এর উল্টু। এই রকে যদি আমরা ডাবল করি তাহলে সেটা হবে গ। গ দ্বারা আমরা বুঝবো, ল দ্বারা আমরা বুঝবো কি, হলে হলো, হইলে হইল। তার পরবর্তী বর্ণ আমাদের তিনটা স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। এটা হচ্ছে চ এর অর্ধেক। চ ছিল 3/2 উপর থেকে নিচে, তাহলে এটা কি হবে, 3/1 উপর থেকে নিচে, 3/1 উপর থেকে নিচে। এই তিনটা স দ্বারা আমরা বুঝবো কি, সংক্ষেপ সংক্ষিপ্ত, সংক্ষেপ সংক্ষিপ্ত। তার পরবর্তী বর্ণ আমাদের হ। হ হচ্ছে একটি বিন্দু, অর্থাৎ ফুল স্টপ, যেটা এরকম ফুল স্টপ, এটা হচ্ছে আমাদের হ। এই হ দ্বারা বুঝবো আমরা কি, হতে হইতে, হতে হইতে। তার পরবর্তী বর্ণ, এতক্ষণ আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা যাব কোথায়, স্বরবর্ণে। শুরুতে হচ্ছে আমাদের স্বর অ, উ, অন্তস্থ অ। এটা হচ্ছে আমাদের ইংরেজি ইউ এর মতো ডান দিকে হেলানো, ইংরেজি ইউ এর মতো ডান দিকে হেলানো 3/1। এই স্বর অ, উ, অন্তস্থ অ দ্বারা আমরা বুঝবো কি, অবশিষ্ট অবলম্বন অহে, অবশিষ্ট অবলম্বন অহে। তার পরবর্তী বর্ণ আমাদের স্বরা আ, এ, একার আকার। এটা হচ্ছে বড় বৃত্ত, কি বৃত্ত, বড় বৃত্ত, 3/2। এই বৃত্ত দ্বারা বুঝবো আমরা আমি, আমার, আমাকে, আমারই, আমারই, আমি, আমরা, আমাকে, আমরা, আমারই। এই বৃত্তকে যদি অর্ধেক করি তাহলে নিশ্চয়ই ছোটো হবে, ছোটো বৃত্ত 3/1, ছোটো বৃত্ত 3/1। এটা হচ্ছে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার। এটা দ্বারা বুঝবো আমরা ইহার, ইহার, ইহাতে, ইহা, ইহার, ইহাতে। আরেকটা লিখতে পারেন ইহার রই, ইহা রই। তার পরবর্তী বর্ণ আমাদের হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্বইকার দীর্ঘ ইকার। এটা হচ্ছে ইংরেজি এন এর মতো, অর্থাৎ ইতালিক এন যেভাবে লিখি, ইতালিক এন কীভাবে থাকে, এরকম বাঁকানো, এরকম ডান দিকে বাঁকানো 3/1। এই হ্রস্ব উ দীর্ঘ উ দ্বারা আমরা বুঝবো উহা, উহার, উহাতে, উপস্থিত, উপস্থিতি। তার পরবর্তী বর্ণ আমাদের অনুস্বর। অনুস্বরের এই যে এই বিন্দুটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, দিয়ে বাকিটা যেটা সেটা হচ্ছে অনুস্বর। এই যে এরকম 3/1। এই অনুস্বর দ্বারা আমরা বুঝবো অহংকার, অহংকারী, অহংকার, অহংকারী। তার পরবর্তী বর্ণ আমাদের ও। ও হচ্ছে আমরা দুইটা রস্যকে যদি এক করি, ধরেন এই যে এটা হচ্ছে একটা রস্য আর একটা রস্য, এই দুটাকে যদি আমরা এক করি তাহলে কীরকম হবে, এরকম হবে না, এরকম। এটা হচ্ছে আমাদের ও, ও অবলিক ঔকার। এই ও দ্বারা বুঝবো অনুসূচনা, অনুশাসন, অনুসূচনা, অনুশাসন। আমাদের অতিরিক্ত একটা আসর আছে, বিগত ক্লাসে আপনারা শুনেছেন, সেটা হচ্ছে আই। আই হচ্ছে বড় বৃত্তর মাঝখানে যদি আমরা একটা টাপ কেটে দিই, বড় বৃত্তটাকে যদি আমরা কেটে দিই তাহলে সেটা হবে আমাদের কি, আই। আই দ্বারা আমরা বুঝবো আইন, আইনের, আইন, আইনের, আইনানুক, আইন, আইনের, আইনানুক। এটা হচ্ছে আমাদের লেসন 3। লেসন 3টা কী হলো, লেসন 3 আমরা সংক্ষিপ্ত শব্দ শিখছি। এখন বলতে পারেন যে এগুলার কী কাজ। হ্যাঁ, এগুলার কাজ আমরা পরবর্তী ক্লাসে যখন আলোচনা করব, যখন আমরা বাক্য লিখব, তখন আপনারা বুঝবেন যে এগুলার কী কাজ। ক্লাসটা আবার দেখাচ্ছি, দেখেন স্ক্রিনটা আপনারা দেখেন। যদি কারো কোনো আসর বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।